হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর আমরা চলে এসেছি মায়ের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে এখানে চলে এসেছি। আর ভিডিও তো করতেই পারিনি, এত অলসতা, বাবু নিয়ে ব্যস্ত সারাক্ষণ। তো এখান থেকে ভিডিও স্টার্ট করলাম, আর এখান থেকে ভিডিও এবার কন্টিনিউ দেখতে পাবে তোমরা। তো চলো, আজকে হলো বুধবার, এখন সময় 9:30 মতন বাজে। এখন রান্নাবান্না করব। তো চলো দেখতে থাকো ভিডিওটি। সকালে ব্রেকফাস্ট ওই চা রুটি এইসবই খেয়েছি, এখন সেরকম খাবো না। ওই দুধ আছে তো দুধ মুড়িয়ে কিছু খাবো কলা দিয়ে। তো চলো। এদিকে দেখো, বরকে বললাম যে লাউটা কেটে দাও, কারণ মারা বলে যে মেয়েদের লাউ কাটতে নেই। তো বরই কেটে দিল, ও ভালো করে কাটতে পারে একদম কুচি কুচি করে। তো এদিকে দেখো বাইরে রৌদ্র ভালোই হয়েছে। তো বর তো লাউ কেটে দিয়েছে, এদিকে মশলাও করে রেখেছি। আর বাবুর জন্য ওইদিকে খিচুড়ির জন্য আলু ছুলে রেখেছি, যে ওকে খিচুড়ি বসাবো, কারণ ডাল টাল তো কিছুই করব না। আর এদিকে 2 পিস মাছ আছে, ওটা লাউয়ে দিব। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। আর বাইরে দেখো ওই যে প্যান্ডেল হয়েছে জেঠিদের বাড়িতে, ওদের বাড়িতে সামনে মাসে ভাইফোঁটার আগের দিন গৃহপ্রবেশ আছে, নিমন্ত্রণ করে গেছে। আজকে বিকালে ভেবেছি একটু সোনার দোকানে যাব। সোনার যা দাম দেখছি, তো কালকেও গেছিলাম, ভিডিও করতে পারিনি। তো আজকে যাব, দেখি কি নিচ্ছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু এখন না, ধনতেরাসের দিনটা সেটা নিয়ে আসবো সেগুলো, তো তখন তোমাদের দেখাবো। তো চলো। আর খিদেও পেয়েছে, এখন 11টার মতন বাজে। বাবু গেল বাইরে খেলা করতে, অভিক এসেছিল ওর সাথে, ওরা দুজন খেলা করছিল, দুষ্টুমি করছিল। তো বড়দের তাড়িয়ে দিল, বাইরে খেলো তোমরা। তো এখন খাবো একটু, খেয়ে দিয়ে তারপর কাজে লাগবো। বিছানা চাদরটা পাততে হবে, কিছু কাপড় আছে গুটাবো, ঝাড় দেবো আর স্নান করবো। চলো। এদিকে দেখো ভাত ভাজবো, তার জন্য পেঁয়াজ আর লঙ্কা ছুলে রেখেছি। আর ডিম দিয়ে ভাত ভাজবো, সকালের টাইমে ডিম দিয়ে ভাত ভাজলে ভালো লাগে। এদিকে দেখো বর পটল আর আলু, একটা করলা ভাজা হবে, ওই সবই করবো। সমস্ত কিছু লাউ দিয়ে করব, সমস্ত কিছু রান্না করব। আর বাইরে দেখো জেঠিদের বাড়িতে রং হচ্ছে, তো ওটাই ছবি তুললাম, ভিডিও করলাম। এদিকে দেখো ভাত ভাজা হয়ে গেছে, ভাত খাবো। সকালের টাইমে বেশিরভাগই ভাত ভাজা খাওয়া হয়, ওই ভাত বেঁচে গেলে করি না। তো এদিকে দেখো আলু করলা ভাজা হয়ে গেছে। তারপর একটা ফেরিওয়ালা এসেছিলো, বাবুর জুতো নিয়েছি। তো এগুলো জুতো পরলে ভালো দৌড়ায়, তো এগুলোই জুতো নিলাম। জুতো তো অনেক ওর, এটা ওটা জুতো পরতে চাই না, তো এগুলো জুতো বেশ ভালো হয়। তারপরে দেখো ভাত ভাজা তো খাওয়া হয়ে গেছে, তো রুমে চলে এলাম। এই যে বিছানাগুলো গোটাবো, চাদর রাতে তো ঠান্ডা লাগে, চাদর একটা গায়ে দিতেই হয়। তো আমাদের দিকে একটু ঠান্ডা পড়িয়ে দিয়েছে, কিন্তু আমার মায়ের বাড়িতে আজকে এলাম, তো মায়ের বাড়িতে একদমই ঠান্ডা নেই। তো দেখো এদিকে কিছু শুকনো কাপড়গুলো গুটাচ্ছি, আর ওদিকে ছেলে আর বর আছে। তো বর কি গল্প করছিল কি ব্যাপারে, তো ওটা ঠিক মনে পড়ছে না। তো কাপড়গুলো বাবুরই সব কাপড়, যা কাপড় আমার বাবু চেঞ্জ করে প্রতিদিন, তো ওরই কাপড় বেশি বের হয়, আমাদের তো বেশি না, 2-1টা। তো ওদিকে রান্নাও হচ্ছে। আর লাউয়ের ঘন্টটা জানো দেরি হয়, তো তাই জন্য সমস্ত কিছু আগে করে নিচ্ছি, ওটা পরে বসি, যেন হতে থাকুক, আস্তে আস্তে নেড়ে দেবো। আর টাইম তো অনেক তাড়াতাড়ি গড়িয়ে যাচ্ছে, এখানে এসে কত তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে, এখন তো ছোটো দিনের বেলা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো বাবুকে দেখো এদিকে বকাঝোকা করছি, ওর ড্রয়ার থেকে সমস্ত প্যান্টগুলো বের করে নিয়েছি, নতুন নতুন, ও প্যান্টের প্রচুর তো প্যান্টগুলো বের করে পরছে, যেটা প্যান্ট পরে আছে তবু ওটা খুলে অন্য প্যান্ট পরবে। তাই জন্য বলছিলাম যে বাবু তুমি এত প্যান্ট কেন বার করছো। তো এদিকে দেখো সব গুটিয়ে নিচ্ছি। আর ওই লাল গামছাটা নতুন দিদি দিয়েছে কিনে, ওদের বাড়িতে বেড়াতে যখন গেছিলাম পুজোর সময়, তখন দিদিও নিয়েছিল দুটো, তো আমিও বললাম যে আমিও নেব। তো দিদি বলছে ঠিক আছে একটা নে, তো ভালো হয়, তো খুব সুন্দর হয়েছে। এদিকে দেখো বরকে বলছি যে একটু ভিডিও করে দাও, তো আমি চাদরগুলো তুলি। তো বাবু ওদিকে দৌড়ে এসে, বাবু বলছে যে কেন ভিডিও করে দিচ্ছ পাপা, এটাই ওগুলো ভাবছে যে কেন আমার পাপা ভিডিও করছে। তো এদিকে দেখো মেটে বাবু একটু টয়লেট করেছিল, প্যাম্পাস থেকে রস পড়ে গেছে ওর, ঘুমানোর একটু গন্ডগোল আছে বাবুর। তো কোনো ব্যাপার নাই, ম্যাটটা তুললাম না, কারণ বেশি ভিজায়নি, একটু জাস্ট চাদরে পড়েছিল, চাদরটা শুকিয়ে নিয়েছি। তারপরে দেখো রান্নাঘরে এলাম, এদিকে লাউয়ের ঘন্টটা হচ্ছে, আর একটু পুঁই শাক দিয়েছি অল্পটুকু, কচি কচি ছিল তাই। আর মাছটাও ভেজে নিয়েছি। এদিকে আলু করলা ভাজাটাও হয়ে গেছে। তারপর দেখো চাদরটা তো শুকিয়ে গেছিলো, একটু শুকাতে দিয়েছিলাম 5-10 মিনিটের মতন, তো শুকিয়ে দিয়ে যে বিছানাটা বিছিয়ে দিচ্ছি। আর আজকে যেন পুজো করার আছে, অনেক দিন থেকে বাড়িতে ছিলাম না, আর ঠাকুরের জায়গাটা হয় না, থাকতে থাকতে একটু নোংরা পড়ে যায়, সেরকম তো ধুলোবালি কিছু পড়েনি, কিন্তু ভেবেছিলাম যে আজকে পুজো দেব। তো দেখো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আমার সান্দান সব কিছু হয়ে গেছে। আর গপুকে আজকে ভালো করে স্নান করেছে, ওকে সেবা দিয়েছে, তো খুব
ইভিনিং বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, এখন একটু বাজারে যাব। দুপুরে তো বলেছি না একটু কিছু কাজ আছে বাজারে, স্বর্ণকারের দোকান যাচ্ছি। তো দেখা যাক কী নিচ্ছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে কিন্তু নিয়ে আসবো না সেটা। তো চলো, এখন আমি, ছেলে আর বর যাচ্ছি। সন্ধে 5টার মতন বাজে এখন, আর একটু শুয়েছিলাম দুপুরে। তো চলো বাজারে গিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। এদিকে দেখো স্বর্ণকারের দোকানে চলে এসেছে, আর এই দোকান থেকে আমরা সমস্ত কিছু নিই, মানে বাবু ছোটোবেলা থেকে সব রূপো সোনার দোকান থেকে নেওয়া হয়েছে বেশিরভাগে, আর মালদাতে তো নিতামই। তো দেখো এদিকে কিছু পছন্দ করছি, বাবুর জন্য একটা মানে চামচ নেব, আর এদিকে দেখো মানে কানের এই টপটা নিয়েছি, মানে কানের দুল বর যেটা দিয়েছে সেটাই। তো এটা অন্য কারো, তো এর মানে সেম ডিজাইন একটা বানাতে দেবো যেন সব সময় পরতে পারি। তো এমনি দেখে নিচ্ছি, এই সময় মানে এগুলোই পরাটা ঠিক, কারণ মানে সব সময় রাফ ইউজের জন্য খুব ভালো। তো দেখো এদিকে আমি দেখছি, আর বাবু একবার কানেরটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, খুব ভয় পেয়ে গেছিলাম যেন মানে ভেঙে না যায়। তো খুব সুন্দর লাগছে ছোট মানে দেখে, তো এটাই নেব। এদিকে মোর মানে দাম দর করছে, মানে সমস্ত টাকা দিয়ে আসবো, পরের দিন শুধু নিয়ে আসবো তাই জন্য। তো বাবুকে দেখো এখানে সে একদমই ও দুষ্টুমি শুরু করে দিচ্ছে, এই সব টুলগুলো সব বাইরে নিয়ে যাচ্ছে, তাই বলছি যে তুমি রাখো। তো কি বলবো, মানে বাবুটা যেখানে গেলে সেখানেই দুরন্ত করে। আর দেখো গাড়ি ঘোড়া বর আমাকে এই কুর্তিটা গিফট করেছে, মানে আমার ডেলিভারি এসেছিলো 2 দিন আগে, তো দেখানো হয়নি। তো এটা জন্মদিন উপলক্ষে গিফট করেছে, তো খুব সুন্দর লাগছে, একদমই কটনের কুর্তিটা। তো একদিন ভাবছি যে পরবো, মানে একটা ভালো। এই যে বন্ধুরা, বাজার থেকে তো চলে এসেছি, তারপরে এসে চা দা খেয়েছি, বাবুকে খাইয়েছি। বাবু দাঁড়াও। এখন চলো, রাতে ভাবিছিলাম যে রুটি করব, তো এখন ভাবছি ভাত করব। তো চলো, সকালের মানে দিনের সব কিছু আছে, তো এখন ভাত করব। আর আমরা স্বর্ণকারের দোকানে গেছি, এখন কিছু দেখাবো না, ধনতেরাসের দিন সব কিছু নিয়ে আসবো না, আজকে টাকা পয়সা সব নিয়ে এলাম। তো চলো। হ্যালো বন্ধুরা, রাতে ডিনার তো কমপ্লিট, এখন ঘুমাতে যাব। তো চলো, সারাদিন কি করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আর এখন বেশি ভিডিও দিতে পারছি না, কারণ ভিডিও হয়ে উঠছে না। তো ছোটো দিনের বেলা দেখতে দেখতে গড়িয়ে যাচ্ছে। তো চলো, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। আর বাই বাই, গুড নাইট।